আমি আজকে মাশরুম রান্না করব। 250 গ্রাম মাশরুম কেটে ধুয়ে নিয়েছি। কিছু সবজি আছে, সবজির মধ্যে আলু আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, শিমলা লঙ্কা আছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব রিফাইন তেল। এবার তেলটা ঢেলে দেব কড়াইতে। এবার দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে আলুটা ভেজে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব আলুটা। লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে বের করে নেব। মাশরুমকে ভেজে নেব হালকা করে, একদম হালকা করে। মাশরুমটা দিয়ে দিলাম। আর ভাজা হয়ে গেছে, ওটা বার করা হয়ে গেছে। এবার ফোড়নটা দিয়ে দেবে একটু জিরে। এবার দিয়ে দিলাম জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। জিরেটা লাল হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেবো শিমলা লঙ্কা। শিমলা লঙ্কাটাও দিয়ে দিলাম। এটাকেও হালকা করে ভেজে নেব। শিমলা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে হালকা করে। এবার দিয়ে দেব একটা টমেটোটাও দিয়ে দিলাম। এটাকেও একটু নরম করে ভেজে নেব। কিছু মশলা বাটা দেব, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুনটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো সস আর সোয়া সস। টমেটো সস দিলাম প্রথমে। এবার দিয়ে দেবো সোয়া সসটা বেশি দেব না, হাফ চামচ দেব। দিয়ে দিলাম সোয়া সস। এটাকেও কষিয়ে নেব ভালো করে। এবার ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব ভাজা রাখার আলুটা দিয়ে দেব। আলুটাও দিয়ে দিলাম। এটাকেও ভালো করে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাশরুমটাও দিয়ে দিলাম। এটাকেও ভালো করে কষিয়ে নেব। মাশরুমটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, ওটা দিয়ে দেব। সসের বাটিতে কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। সব সবজিগুলো কষানো হয়ে গেছে, কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো জল। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দেওয়া হয়ে গেছে, একবার নাড়িয়ে নেব। এবার বন্ধ করে দিচ্ছি, ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। ঠিক আছে, 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার রান্নাটা দেখে নেব। হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে।
মাশরুমটাও হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু মিষ্টি, গরম মশলা। এবার দিয়ে দিলাম একটু মিষ্টি। এবার দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটাও দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নেব, একটা নাড়াচাড়ি করে নেব। গরম মশলা মিষ্টি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমার রান্না হয়ে গেছে, ঝোলটা ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। একটা পাত্রেতে ঢেলে নেব তরকারিটা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন টিপবেন। টাটা, বাই বাই।